অনেকেই আছে আমরা পাঙাশ মাছ খেতে পছন্দ করি না, গন্ধ লাগে। আসসালামু আলাইকুম, চলে এসেছি পাঙাশ মাছের পাতুরি রান্না করতে। আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। গরম তেলে দিয়ে দিয়েছি রসুন, আদা, পেঁয়াজ, শুকনো ঝাল। এগুলো এখন আমি কিছু সময় ভেজে নেব। পাঙাশ মাছটা কিন্তু আমি আগে থেকে গরম পানিতে ভিজিয়ে রেখেছি। রস গরম পানি পাঙাশ মাছটা ভিজিয়ে রেখেছি। আমার কিন্তু মশলাটা ভাজা শেষ। এখন আমি চলে এসেছি পুঁই শাক নিয়ে। শাকের বুটাগুলো আমি খুব সুন্দর করে নেব। শাকটা কিন্তু একটা একটা করে আমি ধুয়ে রেখেছি। সুন্দর করে পুঁই শাকের বুটোগুলো কেটে নিচ্ছি। পুঁই শাকগুলো ধুতে কুটতে গিয়ে মনে পড়ে গেল সেই শৈশবের কথা। পান ধুতাম। আমার নানি ছিল, তিনি পান খেত। তো উনি যখন পান এনে দিত, সেই পানগুলো ধুয়ে দিতাম। সবসময় ধুতে ভালো লাগতো না, মাঝে মাঝে একটু ধুয়ে দিতাম আর কি। আমার পুঁই শাকের পাতা পরিষ্কার করা শেষ। আমি চলে এসেছি পাঙাশ মাছ নিয়ে। পাঙাশ মাছটাকে আমি সুন্দর করে আবারও একবার ঠান্ডা পানিতে ধুয়ে নিলাম। এখন ওই মশলা, ভেজে রাখা মশলাটা আমি ব্লেন্ডারে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলপাটাতেও বাটতে পারেন। আমি এগুলোকে এখন ব্লেন্ডারে সুন্দর করে পেস্ট করে নেব। আর পেস্ট করা শেষ বন্ধুরা। দেখেন মশলাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর মশলা যখন তেলে ভেজে নেব, ভাজা মশলার কি ঘ্রাণ! ভাজা মশলার ঘ্রাণেই এক প্লেট ভাত খেয়ে নেওয়া যায়। এখন দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়া, এটাকে এখন খুব সুন্দর করে মাখিয়ে নেব। এখানে আমি কিন্তু আর অন্য কোনো মশলা অ্যাড করব না। আপনারা চাইলে জিরে, গরম মশলা দিতে পারেন। এখন মাছগুলোকে আমি সুন্দর করে মাখিয়ে নেব। মাছটা কিন্তু অবশ্যই লেবু জল দিয়ে ধুয়ে নেবেন। আমি গরম পানিতে লেবুর রস দিয়ে কিন্তু মাছটা ধুয়ে নিয়েছি। এখন মশলা মাছের গায়ে মাখো মাখো করে মাখিয়ে নেব। আলতো হাতে মাখাতে হবে কিন্তু, যেহেতু আমি মাছটা গরম পানিতে দিয়েছি, মাছটা কিন্তু হাফ সেদ্ধ হয়ে গিয়েছে। আর পাঙাশ মাছ এমনিই নরম থাকে। তো এটাকে কিন্তু খুব দরদ দিয়ে, আদর দিয়ে গায়ে হলুদটা দিয়ে দিতে হবে। আমি কিন্তু সমস্ত মশলা মাছের এপাশ ওপাশ করে মাখিয়ে দিয়েছি। এখন নিয়ে নেব সেই পাতা। পুঁই শাকের পাতাগুলোর উপরে আমি মাছটাকে খুব সুন্দর করে আরও একবার মশলা মাখিয়ে তার সাথে র্যাপিং করে ফেললাম। এটাকে আপনারা টুথপিক অথবা সুতো দিয়েও বেঁধে নিতে পারেন। আমি ফার্স্ট টাইম টুথপিক লাগিয়েছি, কিন্তু পরে দেখেছি যে না, টুথপিকটা ভালো থাকছে না, খুলে খুলে যাচ্ছে। এই জন্য আমি কিন্তু আবার সুতো দিয়ে এটাকে বেঁধে নিয়েছি। দেখেন, এই টুথপিক বা সুতো, এটা কিন্তু সুন্দর করে র্যাপিং করতে হবে যাতে মশলাগুলো বেরিয়ে না আসে। প্রত্যেকটা কাজের জন্য কিন্তু ধৈর্য প্রয়োজন। আর রান্না একটা আর্ট। এখানে যদি ধৈর্য না থাকে তাহলে আমার মনে হয় না সেখান থেকে কেউ সফলতা নিয়ে আসবে। হ্যাঁ, এ পর্যায়ে আমার কিন্তু র্যাপিং করা কাজ শেষ। আমি এখন
ওই মশলা ভাজার কড়াইতেই চলে এসেছি কিন্তু মাছ নিয়ে। আমি আর নতুন করে কোনো তেল দেব না। এই কড়াইতে সামান্য একটু তেল ছিল, ওই তেলেই আমি মাছগুলো সুন্দর করে সাজিয়ে দিলাম। এখন এটাকে আমি ঢেকে দেব। ঢেকে আমি 30 মিনিট মতো রান্না করে নেব, এপাশ ওপাশ উল্টিয়ে। আপনারা চাইলে তার বেশি কিংবা কম দিতে পারেন। আমি কিন্তু মিডিয়াম লোর মাঝামাঝি চুলাটা লেগেছি। কিন্তু খুব জোরে জাল করবে না, খুব জোরে করলে কিন্তু আমার পাতাটা পুড়ে যাবে, প্লাস মশলাটা খেতে মজা লাগবে না। আমি একটু মিডিয়াম লোর মাঝামাঝি একটা জাল দেবো, যাতে ভেতরে মশলাটা ভাজা ভাজা হয়ে আসে, পাতাটা পুড়ে না যায়, কষা কষা একটা ভাব আসে। তো বন্ধুরা, আমি কিন্তু সুন্দর করে উল্টে পাল্টে এটাকে রান্না করে নিচ্ছি। অবশ্যই খুব মানে দরদ দিয়ে রান্নাটা করতে হবে বন্ধুরা। এখানে কিন্তু খুব জোরে নাড়াচাড়া করা যাবে না। তো মাছ আমার রান্না শেষ হয়ে গিয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। তো খুব ইয়ামি হচ্ছে, খেতেও খুব ইয়ামি।